যে ত্রয়োদশ সংশোধনী মামলা রায় হয়েছিল, তখন সেই রায়ে বলা হয়েছিল যে যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে। কিন্তু সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, এবং এটা যদি আবার ওই পুনরুদ্ধার করতে হয়, পুনঃস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু সংসদকে ব্যবস্থা নিতে হবে, যেটা রায় ছিল না ক্লিয়ারলি। এবং উনি বলেছেন যে আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নেই, অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে। এই ধরনের একটা আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে কিন্তু এই আমাদের রাতের ভোট হয়েছে। তো এর মাধ্যমে আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ যে জনরায় যে দিয়েছে, যে গণভোটের মাধ্যমে, সেটা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং রাতের ভোট যেন আর দিনের ভোট যেন আর রাতে না হয় সেটা নিশ্চিত করবে। সেটা অনিশ্চয়তা থেকে গেল। এটা সংসদকে এগুলো সুরাহা করতে হবে। আপনারা জানেন যে গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেমন যে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে কিনা, এটাও সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আর কেউ চায় না যে প্রধান বিচারপতি মানে সর্বশেষ সবশেষপ্রাপ্ত বিচারপতি কিংবা বিচারপতিরা কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার সাথে যুক্ত থাকুক। আদালতও চায় না, অনেক নাগরিকও চায় না, কারণ এর মাধ্যমে যে আমাদের বিচার বিভাগের দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে বিতর্কিত করা হয়েছে। তাই এই বিষয়ে সুরাহা হওয়া দরকার। তো আমি আশা করি যে আমাদের সংসদ সঠিক সিদ্ধান্ত নেবে এবং এ ব্যাপারে গণভোট হয়েছে এবং এটা করাটা যে সংসদের জন্য বাধ্যতামূলক। আমি আশা করি আমরাও চাই না, আমি চাই না, অন্তত আমি চাই না, কারণ এর মাধ্যমে বিচার বিভাগ বিতর্কিত হয়েছে। অ্যান্ড তো আমি ব্যক্তিগতভাবে চাই না, আমার আইনজীবীরা ওনাদের হয়তো ভিন্নমত থাকতে পারে। তো আমি আশা করি যে সংসদ সঠিক সিদ্ধান্ত নেবে। আমাদের সংসদের কোর্টে ঠেলে দিয়েছেন, তো এখন সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে। সংসদ সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু আমরা এই যে জটিলতা সৃষ্টি হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছিল এবং আমাদের ভোটাধিকার হরণ হয়েছিল, সেগুলো আমরা ঠেকাতে পারবো। এখন সংসদের উপর বহুলাংশে নির্ভর করে। তবে আমরা আংশিকভাবে অবশ্যই সন্তুষ্ট, কিন্তু যেই জটিলতা আমার কাউন্সিল বলেছেন, ডক্টর শরীফ বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্যেই জটিলতা সৃষ্টি হবে, কারণ নির্বাচন হইতে হবে সেই সংসদ ভেঙে যাওয়ার আগে। কিন্তু সংসদ ভেঙে যাওয়ার আগে তো আর তত্ত্বাবধায়ক সরকার গঠতে হবে না। তাই বল এখন আমাদের সংসদের কোর্টে। এখন সংসদ আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, জনস্বার্থে তারা সিদ্ধান্ত নেবে। এবং আমাদের যে নবম সংসদও কিন্তু চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক এবং তারা একটা বিল উত্থাপন করেছিল। এবং আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 10ই মে 2010 সালে কিন্তু আপিল বিভাগের রায় হয়েছিল, যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি ভয়েড বলা হয়েছিল, অর্থাৎ 2 নির্বাচনের পরে ওটাকে বাতিল করা হয়েছিল।